বিভিন্ন চ্যানেল টু চ্যানেলে যাচ্ছ, ট্রিক্স খুঁজছো, তোমাদের বেসিক ক্লিয়ার নেই, বেসিক বাদ দিয়ে তোমরা ট্রিক্স খুঁজছো, অর্থাৎ কনসেপ্ট না বুঝে তুমি খুঁজছো ট্রিক্স। এইভাবে হয় না। তো এটা শর্টকাট তুমি দেখতে পাচ্ছ, আর একটা অনেক লম্বা, তুমি এটাকে দেখলে এখান থেকে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না এখানে একটা খাদ রয়েছে, তুমি সেটা মিস করে গেছো। শর্টকাটের সমস্যাটা হচ্ছে সেটাই। অনেক সময় আমরা কি হয়, প্র্যাকটিসের সময় কঠিন অঙ্ক দেখলে স্কিপ করে যাই, মাথা যন্ত্রণা করে, বুক ধরপড় করে, রিলস দেখতে ইচ্ছে করে, মনে হলে রিলসটা একটু দেখি, মনে হতে পারে আজ না, আজ তবে এইটুকু থাক, এই আজ তবে এইটুকু থাক, দিয়ে কাল করবো, এই কাল আর কোনোদিন আসবে না। অনেক সময় তোমরা বড় অঙ্ক দেখে এড়িয়ে যাচ্ছ, কিংবা খাতায় কলমে না দেখে অঙ্ক পড়ছো। আমারই একটা ক্লাসে একটা স্টুডেন্ট আছে, বলছে স্যার করেছি ক্লাসটা, কিভাবে করেছো খাতায় দেখি তো। বলছে না স্যার খাতায় নেই, আমি দেখছি ক্লাসটা। অঙ্ক কোনোদিন দেখে হয় বাবা? খাতা পেন নিয়ে বসবে, যে টিচারের কাছেই পড়বে, খাতা পেন নিয়ে অঙ্ক করতে বসবে। তোমাকে যেটা করতে হবে, 1 থেকে 30 ঘর অব্দি নামতা। প্রথমে তো 20 ঘর করা উচিতই। 20 ঘর যদি এখনো মুখস্থ না থাকে, আর তুমি যদি কম্পিটিটিভ ম্যাথমেটিক্সে 2 বছর আছো, তুমি ভুল জায়গায় আছো। তোমার এতদিন এটা হয়ে যাওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস। আশা করি তোমরা অনেক ভালো আছো। এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যারা মনে করো অঙ্ক এখনো তোমাদের পরীক্ষার, বিভিন্ন যে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, তাতে সফলতার পথে বাধা হয়ে এখনো দাঁড়িয়ে আছে, বা অঙ্কে তোমরা ভয় পাও, অঙ্কে দুর্বল, অঙ্কে স্কোর কোনোভাবে আসছে না, বা অঙ্ককে কিভাবে জয় করব, বা অঙ্কেতে কেমন করে ভালো নাম্বার পাবো সেটা এখনো বুঝে উঠতে পারছো না, কিংবা অঙ্ক কিভাবে শুরু করব, বা চাকরি পরীক্ষার জিকে শুরু করে দিয়েছে, হিস্ট্রি শুরু করে দিয়েছে, কিন্তু অঙ্কটা এখনো স্টার্ট করতে পারছো না, বা অঙ্কে বিশাল ভয় লাগছে, তাদের জন্য এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবে। এই ভিডিওটা কেবলমাত্র তোমাদের জন্যই বানানো আছে। কি আছে ভিডিওটাতে, কেন অঙ্কে ভয় হয়, সেই সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব। ভালো করে বোঝো। দেখো, অঙ্কে ভয় পাওয়ার যে কারণগুলো আমরা দেখছি, বা যে অঙ্কের গুরুত্ব কতটা এবং অঙ্কে ভয় পাই কেন। দেখো, আমাদের অঙ্কে ভয় পাওয়ার একটাই কারণ হচ্ছে, ছোটবেলা থেকে আমাদেরকে এইরকম করে বাড়িতে বোঝানো হয় যে অঙ্কে বেশি নাম্বার না পেলে তুমি কিছু করতে পারবে না। অর্থাৎ সমাজ বা সোসাইটি বা পরিবার তোমাকে পুশ করেছে অঙ্কেতে ভালো রেজাল্ট করতে হবে, এই একটা কারণ। আবার অনেক সময় আমরা দেখি যে ক্লাস 5 থেকে 10 অবধি বেসিক তোমরা ক্লিয়ার করছো না, এবং বেসিক ক্লিয়ার করলেও দীর্ঘদিন প্র্যাকটিস করনি, বা তখনও ঠিকঠাক করে প্র্যাকটিস করনি, কোনো মতে পাস করেছিলে। তো প্র্যাকটিসের অভাব। আর একটা ওই যে তৈরি হয়ে গেছে, মনে মনে অঙ্কটাকে দেখলেই ভয়। বিশেষ ক্ষেত্রে এটা মেয়েদের বেশি হয়, ছেলেদেরও হয়, কিন্তু তুলনামূলকভাবে দেখা গেছে, এটা অনেক তর্কের বিষয় হতে পারে, কিন্তু অনেক মেয়েই অঙ্কে ভয় পায়। যদি 100টা ছেলে হয়, 100টা ছেলের মধ্যে 50টা 60টা মেয়ে, 40টা ছেলে, এরকম ব্যাপার। তো এটাও একটা ব্যাপার। অনেকের মনে হয় যে আমি আর্টস কমার্স থেকে পড়েছি, তাহলে অঙ্ক কি পারবো। এই ধারণাগুলো কিন্তু একেবারে ভুল। তুমি আর্টস পড়ো কিংবা কমার্স পড়ো, অঙ্কেতে ভয় অনেকটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বা মানসিক দিক থেকেই তুমি যদি ভেঙে যাও, অর্থাৎ তুমি একটা যুদ্ধ শুরু করে যুদ্ধের আগেই যদি পরাজয় স্বীকার করে নাও, তাহলে সেই যুদ্ধে তুমি তো পরাজিত সৈনিকই হয়ে ফিরে আসবে বাবা। তাহলে এই জিনিসগুলো কাটাবো কি করে, এবং অঙ্কটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই অঙ্কতেই কেবলমাত্র তুমি 100% স্কোর করতে পারবে, অ্যাকিউরেসিটা 100% রাখতে পারবে। মানে অঙ্কটা যদি ঠিক নিয়মে ঠিকভাবে করো, তুমি হয় পারবে নয়তো পারবে না। অর্থাৎ তুমি এখানে যতগুলো অ্যাটেম্প করলে সেখানে 100ই পেতে পারো, বা 100টা অ্যাটেম্প করলে 100ই পেতে পারো। তুমি যদি ঠিকঠাক পদ্ধতিতে করে যাও, ভুল হওয়ার কিন্তু জায়গা সেরকম নেই, বা ভুল কম হবে। তাহলে এই সব কিছু কেমন করে আমরা ট্র্যাকেল করবো, সেটাই রয়েছে আজকের ক্লাসে। সঠিক গাইডলাইন, কনসেপ্ট ক্লিয়ার কিভাবে করবে, এবং কিভাবে প্রচুর মক টেস্ট এবং অনুশীলন করবে বা প্র্যাকটিস করবে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। দেখো, 2 ধরনের ছাত্র হয়, যারা অঙ্কেতে ভালো, আর হচ্ছে অঙ্কেতে যারা দুর্বল। এবারে যারা দুর্বল তারা ঠিক কোন জায়গাতেই পিছিয়ে যায়, বা কমন পিটলস গুলো কি আছে, যে ভুল সিদ্ধান্তগুলো, সিলেকশনগুলো আটকে দিতে পারে এবং আটকে যাচ্ছে তোমাদের মধ্যে অনেকেরই বহুদিন ধরে। সেটা যদি দেখি, তোমরা সবসময় বিভিন্ন চ্যানেল টু চ্যানেলে যাচ্ছ, ট্রিক্স খুঁজছো, তোমাদের বেসিক ক্লিয়ার নেই, বেসিক বাদ দিয়ে তোমরা ট্রিক্স খুঁজছো, অর্থাৎ কনসেপ্ট না বুঝে তুমি খুঁজছো ট্রিক্স। এইভাবে হয় না। একটা কথাই আছে, শর্টকাটে বেশি দিন তুমি সফলতা পাবে না, বা সফলতা ধরে রাখতে পারবে না। তুমি যদি হার্ডওয়ার্ক না করো, তাহলে সাকসেসের সিঁড়ি তুমি কোনোদিন পাবে না। তোমার হয়তো রাস্তাতে কষ্টটা কিছুটা কম হতে পারে, কিন্তু আলটিমেট গন্তব্য তুমি পৌঁছালে না। তুমি দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন শর্টকাট রয়েছে এখানে যাওয়ার। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এটা শর্টকাট, ভালো করে বুঝে দেখো। আমি একটা ছবি দিয়ে তোমাদের এই প্রবলেমটাকে বোঝাচ্ছি।
এখান থেকে তুমি জার্নি শুরু করেছো, এটা শর্টকাট তুমি দেখতে পাচ্ছ, আর একটা অনেক লম্বা, তুমি এটাকে দেখলে এখান থেকে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না এখানে একটা খাদ রয়েছে, তুমি সেটা মিস করে গেছো। শর্টকাটের সমস্যাটা হচ্ছে সেটাই। কিন্তু তুমি যদি এইটা ভালো করে, এই পথটা ভালো করে জানো, এই পথটাতে চলতে শুরু করো, তুমি নিজেই এখান থেকে শর্টকাট খুঁজে পাবে। অনেক সময় আমরা কি হয়, প্র্যাকটিসের সময় কঠিন অঙ্ক দেখলে স্কিপ করে যাই, মাথার যন্ত্রণা করে, বুক ধরপড় করে, রিলস দেখতে ইচ্ছে করে, মনে হলো রিলসটা একটু দেখি, মনে হতে পারে আজ না, আজ তবে এইটুকু থাক, এই আজ তবে এইটুকু থাক দিয়ে কাল করবো, এই কাল আর কোনোদিনই আসবে না, বারবার একই চ্যাপ্টার তুমি রিভাইজ করবে, একই চ্যাপ্টার করছো, প্রত্যেকবার অঙ্ক শুরু করছো আজ থেকে হাম ফিরসে শুরু করেঙ্গে, তুমি প্রতিবার পার্সেন্টেজই শুরু করছো, পার্সেন্টেজ তোমার 10 বার রিভাইজ হয়ে গেছে, কিন্তু প্রফিট অ্যান্ড লসে যেতেই পারোনি, এই একটা সমস্যা হয়। তাহলে তুমি এইভাবে স্কিপ করছো তোমার ডেলি ওয়ার্ক বা ডেলি কাজটাকে, এবং তুমি কঠিন অঙ্কগুলোকে স্কিপ করছো, ঠিক আছে? এমনিতে 70% অঙ্ক ইজি থাকে, সেগুলো সবাই করতে পারে, 20% মডারেট থাকে, এবং 10% অঙ্ক থাকে যেগুলো হার্ড। তো কঠিন অঙ্ক দেখলেই পারলে, অনেকগুলো বড় বড় অঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো পড়েই পালাচ্ছ, এরকম দেখো রিডিং ম্যাথ, অনেক সময় তোমরা বড় অঙ্ক দেখে এড়িয়ে যাচ্ছ, কিংবা খাতায় কলমে না দেখে অঙ্ক পড়ছো। আমারই একটা ক্লাসে একটা স্টুডেন্ট আছে, বলছে স্যার করেছি ক্লাসটা, কিভাবে করেছো খাতায় দেখি তো, বলছে না স্যার খাতায় নেই, আমি দেখছি ক্লাসটা। অঙ্ক কোনোদিন দেখে হয় বাবা? খাতা পেন নিয়ে বসবে, যে টিচারের কাছেই পড়বে খাতা পেন নিয়ে অঙ্ক করতে বসবে, অঙ্ক পড়ে বা দেখে অঙ্ক শেখা যায় না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। অর্থাৎ শুধুমাত্র অঙ্ক পড়ে তুমি অঙ্ক শিখতে পারবে না, সমাধানকে চোখে দেখে অঙ্ক হয় না, সমাধানকে খাতায় কলমে পেন পেপার নিয়ে করতে হবে। এবং তোমরা অনেকেই ভাবছো এটা, এই এই এত কঠিন অঙ্ক বা এই অঙ্কটা প্রিলিমসে আসবে, আরে বাবা প্রিলিমসে না এলেও তো মেন্সে আসবে। তুমি যদি প্রথম থেকে প্রিলিমসের জন্য আলাদা মেন্সের জন্য আলাদা করো, তাহলে তো তুমি এগোবে না, তোমার সিলেবাস কোনোদিনই শেষ হবে না, আর তোমার সেভাবে প্র্যাকটিসই হবে না। তাহলে প্রথম দিন থেকে আমরা একদম 0 to হিরো লেভেল অব্দি পড়তে হবে। তোমরা এই জায়গাটাই ভুল করো, তোমরা প্রিলিমস আর মেন্সকে আলাদা আলাদা ভাবো, যে আমি পাস করলে তবে মেন্সের পড়বো। তুমি পাসও করতে পারছো না, কারণ প্রিলিমসের কোশ্চেন কি হবে কখন একটা ফিক্স তো প্যাটার্ন করে ফলো করছে না, যে এটাই আসবে। তো সব সময় তো ওইভাবে আসে না যে তুমি এটাই প্রিলিমসের জন্য এটাই মেন্সের জন্য, কোথাও কোনো অঙ্কের পেছনে লেখা থাকবে না যে এটা মেন্সের জন্য আসবে। সিলেবাস থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। তো প্রথম দিন থেকে 0 to হিরো লেভেল পড়তে হবে, যে কোনো চ্যাপ্টার শুরু থেকে শেষ অবধি তোমাকে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে আমরা এখানে একটা রোড ম্যাপ তোমাদেরকে বলে দেবো, এই রোড ম্যাপ ধরে চললে তোমরা তোমাদের সাকসেসে পৌঁছাতে পারবে। সেই রোড ম্যাপে কি রয়েছে? 5:2 রুল। হোয়াট ইজ 5:2 রুল? ম্যাথ মাস্টার প্ল্যান, 5 ম্যাথ প্রিপারেশন স্ট্র্যাটেজি বা রোড ম্যাপ। দেখো, কোনো একটা সপ্তাহে 5টা দিন আছে, 1 2 3 4 5, এই 5 দিন তুমি কি করবে? তুমি প্রত্যেক দিন, তুমি যদি অঙ্কে উইক হও, অন্তত 2 ঘন্টা তুমি ডেলি রাখবে শুধুমাত্র অঙ্কের জন্য। তোমার বিয়ে বাড়ি থাক, আত্মীয়ের বাড়ি যাওয়ার থাক, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার থাক, বয়ফ্রেন্ডের সাথে ডেট থাক, যাই কিছু হয়ে যাক না কেন, এই 2 ঘন্টা তোমাকে বার করতে হবে। তোমার যদি লক্ষ্যটা সেই লেভেলের হয়, তোমার যদি চাকরিটা যদি সত্যিকারের ডেডিকেশন হয়, আমার মনে হয় এটা করা খুব ইজি। তুমি 4 ঘন্টা মোবাইলে স্ক্রিন টাইম রাখতে পারো, তুমি এক একটা করে রিলস দেখতে গিয়ে তুমি 20টা রিলস দেখে ফেলতে পারো, তাহলে 2 ঘন্টা ম্যাথের জন্য বার করতে পারবে না? যেখানে তোমার একটা সিকিউরিটি থাকবে, একটা চাকরি পেয়ে, সরকারি চাকরি পেয়ে, সেটা যদি না করতে পারো তুমি সিরিয়াসই না। এটা তোমাকে করতে হবে ভাই। তাহলে এই 5 দিন তুমি নতুন পড়া পড়বে, নতুন কনসেপ্ট পড়বো আমরা, এবং পরবর্তী 2 দিনে কি করব? রিভিশন করব। পরবর্তী 2 দিনে শুধুমাত্র এই যে আগের 5 দিন করেছো, ধরো একটা সপ্তাহে 5 দিন পার্সেন্টেজের 5টা টপিক করেছো, পরের দিনে শুধু সেটা রিভিশন করব। পরের সপ্তাহে আবার 5টা নতুন টপিক রিভিশন করব। তারপরের সপ্তাহে আবার এই পুরো যে যে পড়েছো 2 সপ্তাহে সেগুলো রিভিশন করব। এইভাবে এইভাবে তোমাকে এগোতে হবে। অর্থাৎ তুমি নতুন পড়া চাইলে কম পড়ো, কিন্তু পুরনো পড়া ভুলতে দেয়া যাবে না। তুমি নতুন কম মানে এই কচ্ছপের মতো, ওই ওই আছে না, এরকম করে 1 পা উঠবো 2 পা নামবো, মানে 3 পা উঠবো 2 পা নামবো, 3 পা উঠবো 2 পা নামবো, এইভাবে এগোতে হবে। এই কনসেপ্টে এগোতে হবে তোমাকে, এইভাবে এইভাবে এগোতে হবে, তবেই তুমি এগোবে। কারণ তাহলে তোমার নিচের দিকটাও কিন্তু রিভিশন হতে হতে যাবে, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার? ওকে। ক্লাস 5 থেকে 10 অবধি কোনো যদি কনসেপ্ট থাকে, আগে সম্পূর্ণ বেসিকগুলোকে আগে ভালো করে পড়ো, তারপরে ভালো করে
মানে তিন ধরনের, দেখো এখানে দেওয়া আছে যেটা তিন ধরনের স্টুডেন্ট হয়। একটা হচ্ছে যারা শুরু করছে বিগিনার, একদম বেসিক থেকে শুরু, যারা অ্যাভারেজ মানে যারা স্কুল লেভেলে ভালো ছিল, অনেকদিন প্র্যাকটিসের অভাব, আর একটা প্রো লেভেলে বেসিক ক্লিয়ার, শুধুমাত্র প্র্যাকটিস প্রয়োজন, তাদের কিন্তু 3 থেকে 4 মাস সময় লাগবে। একটা আমরা সময় বা রোডম্যাপ করে দিয়েছি। যদি একদমই তুমি বিগিনার হও, তাহলে তোমাকে এই পুরোপুরি ম্যাথামেটিক্সে প্রো হতে গেলে মোটামুটি খুব ভালো করে খাটলে 10 থেকে 12 মাস সময় লাগবে, একদম যদি বিগিনার হও, একদম যদি দুর্বল হও। তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, সেটা তুমি বুঝতে পারবে তোমার কোয়ালিটি দেখে। তুমি যদি স্কুল লেভেলে ভালো পড়াশোনা করে থাকো অতীতে, সেখানে যদি ভালো মার্কস পেয়ে থাকো, মোটামুটি অঙ্ক বুঝতে পারো, তাহলে 7 থেকে 8 মাস। আর যদি প্রো লেভেল হও, বেসিক ক্লিয়ার আছে, শুধুমাত্র প্র্যাকটিস প্রয়োজন, তাহলে 3 থেকে 4 মাসে কিন্তু তুমি অঙ্কে একটা ভালো জায়গায় কিন্তু চলে আসতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে আমি যেটা নিয়ে আলোচনা করব, এই অঙ্কটা শুরু করব যারা বিগিনার শুরুটা করার জন্য যে জিনিসগুলো লাগবে, এগুলো একদম ম্যান্ডেটরি। তোমাকে যেটা করতে হবে, 1 থেকে 30 ঘর অব্দি নামতা। প্রথমে তো 20 ঘর করা উচিতই। 20 ঘর যদি এখনো মুখস্থ না থাকে, আর তুমি যদি কম্পিটিটিভ ম্যাথামেটিক্সে 2 বছর আছো, তুমি ভুল জায়গায় আছো। তোমার এতদিন এটা হয়ে যাওয়া উচিত। 1 থেকে 30 ঘর নামতা, 1 থেকে 50টা বর্গ, অ্যাটলিস্ট 1 থেকে 30টা, 50টা যদি নাও পারো 1 থেকে 30টা বর্গ, এবং 1 থেকে 20 অব্দি কিউব, এইগুলোকে মুখস্থ করে রাখতে হবে। এইগুলো ছাড়া তুমি এগোতে পারবে না। এবং এর সাথে সাথে ওয়ান্স ইউ হ্যাভ ডান অল দিস, তুমি এগুলোকে সকালে উঠে প্রত্যেকদিন 15 মিনিট শুধু ক্যালকুলেশন প্র্যাকটিস করবে, এই নামতা, কিউব, ঘন, এইগুলো। সেই সাথে বৈদিক ম্যাথামেটিক্সের বেশ কিছু অ্যাপ্রোচ এবং ক্যালকুলেশনের ট্রিক্স, সেগুলো তুমি শিখবে, যেগুলো তোমাকে ক্যালকুলেশনে হেল্প করবে। আমার কাছে যারা পেড ক্লাস নিয়েছে, আমি বৈদিক ম্যাথামেটিক্সটাই প্রথমে করাই, 10 থেকে 12টা ক্লাস করাই, বৈদিক ম্যাথামেটিক্সটা কমপ্লিট করাই। ইউটিউবেও আমার কিছু ফ্রি ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে পারো। বৈদিক ম্যাথামেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে ভালোভাবে শিখতে গেলে, ক্যালকুলেশন স্পিড আপ করতে গেলে খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। এবং এরপরে আমরা ধীরে 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 চ্যাপ্টারের দিকে কিভাবে শুরু করতে পারি। প্রথমেই আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, পুরো সিলেবাসের কন্ট্রোল রুম। মানে দেখো, আমরা যখন অঙ্ক শিখবো, অঙ্ক কি দিয়ে শুরু হয়? নাম্বার। অঙ্ক মানিত নাম্বার। তাহলে নাম্বার সিস্টেমের বেসিক অ্যাপ্রোচ আমাদেরকে জানতে হবে। নাম্বার সিস্টেমের বেসিক অ্যাপ্রোচে কি রয়েছে? যেমন কোন সংখ্যাটা মৌলিক, কোন সংখ্যাটা যৌগিক, সংখ্যার সম্পূর্ণ ধারণা। পুরো নাম্বার সিস্টেম অনেক বড়, সেটা বলছি না, বেসিক সংখ্যা নিয়ে ধারণা, বেসিক ডিভিজিবিলিটির নিয়ম, অ্যাটলিস্ট 2 থেকে 11 অবধি ভাগের নিয়ম, এইগুলো আমাকে জানতে হবে। ডিজিটাল সামের অ্যাপ্রোচ, যেগুলো আমরা বিভিন্ন অ্যান্সার তাড়াতাড়ি বার করার জন্য ইউজ করতে পারবো। তারপর আমরা লসাগু গোসাগু, বেসিক লসাগু গোসাগু, এই 4টে জিনিসের তোমাকে বেসিক জিনিসটা জানতে হবে। কি বললাম? নাম্বার সিস্টেম থেকে মৌলিক, যৌগিক, জোড়, বিজোড়, মূলদ, অমূলদ, এই বেসিক ধারণাগুলো, বিভাজ্যতার নিয়ম, ডিজিটাল সামের কনসেপ্ট এবং লসাগু গোসাগু। অনেকে ডিজিটাল সাম কি সেটারও আমাদের ক্লাস রয়েছে, যদি আমার কাছে কেউ করো সেটা আমরা বলে দেবো, বা যে টিচারের কাছেই করবেন তিনি নিশ্চয়ই করাবেন। এগুলো অপশন দেখে দ্রুত উত্তর মেলানোর জন্য কিন্তু সেরা কৌশল, সেগুলো কিন্তু করতে হবে, তবেই তুমি এগিয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা ধীরে 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 শুরু করব। এবং তারপরে আমরা যেটা করব, যে চ্যাপ্টারগুলোতে আমাকে বুঝতে হবে পুরো যে ম্যাথামেটিক্সে, ঠিক আছে, পুরো যে ম্যাথামেটিক্সের সিলেবাস, সেটার পুরোটা কাভার করতে গেলে 2টো চ্যাপ্টারকে পুঙ্খানুপুঙ্খভাবে একদম খুব নিবিড়ভাবে আমাদেরকে সলভ করতে হবে বা শিখতে হবে। সেই চ্যাপ্টার দুটো কি? পার্সেন্টেজ এবং অনুপাত। এই পার্সেন্টেজ আর অনুপাতের লিঙ্কিং করে পুরো সিলেবাসের কিন্তু পাটিগণিতে তো 50% হয়েই যাচ্ছে। এই দুটো যদি ভালোভাবে করতে পারো, তাহলে তোমার পুরো 50% পাটিগণিত ডান। শতকরা ভগ্নাংশ থেকে শতকরা, শতকরা থেকে ভগ্নাংশ, এই রূপান্তরগুলোকে ঠোঁটস্থ করতে হয়। বেশ কিছু সিট আমরা দিয়ে দিই, সেগুলো ভালো করে করতে হবে। যেমন এই যে 1 ইকুয়াল টু 12.5, 1/3 মানে 33.33, বা 1/9 মানে হচ্ছে 11.11, এই ধরনের যে রূপান্তর বা ট্রান্সফারগুলো, এগুলো ভালো করে শিখতে হবে। রেশিও প্রপোর্শন থেকে বয়স, মিশ্রণ, অংশীদারি কারবার, এগুলো হয়ে যাবে। এই রেশিও আর শতকরা যদি ভালোভাবে করো, আবারও বলছি, পুরো পাটিগণিতগুলোর কিন্তু 50% সলভ হয়ে যাবে। খুবই দরকার তোমাকে এই দুটো চ্যাপ্টার, নাম্বার সিস্টেমের বেসিক ধারণা আর পার্সেন্টেজ এবং সমানুপাত। এইভাবে আমরা এগোবো। কিভাবে চ্যাপ্টারগুলোকে এগোবো সেগুলোই আমরা বলছি। তারপরে আমরা কোথায় যাব? লাভ ক্ষতি।
অর্থাৎ পার্সেন্টেজকে কাজে লাগিয়ে এবং রেশিওকে কাজে লাগিয়ে লাভ ক্ষতি ছাড়, প্রফিট লস এবং ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট এগুলো করব। এবং ওয়ান্স এগুলো করার পরে আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক যেভাবে বলছি এভাবে যদি এগোতে পারো, তোমার তার দুর্দান্ত সাকসেস হবে, আর তোমার নিজেকে দুর্বল লাগবে না বা ভয় লাগবে না। এর সমস্ত কিছু আমি রোডম্যাপ হিসাবে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তোমরা আমার ব্যাচে আসতে পারো। এইভাবেই আমরা কিন্তু ক্লাস করাই, এবং এখানে আমরা যে কোনো চ্যাপ্টারের একদম টাইপ ওয়াইজ করাই। অর্থাৎ পুরো চ্যাপ্টারটাকে একবারে না করিয়ে বা দুদিনে পুরো চ্যাপ্টার শেষ না করিয়ে পার্সেন্টেজের ধরো 20টা টপিক 20 দিন ধরে আলোচনা করছি বা 20টা লেকচারে আলোচনা করছি, তো এইভাবে আমরা করাই। যাই হোক, সেটা আলাদা বিষয়। এখানে আমরা সিম্পল ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ করব, তারপরে আমরা করব টাইম রিলেটেড। টাইমের দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে কি এই যে নীল কালার দেখতে পাচ্ছ, যেখানে সময় আর কাজ, যেখানে লসাগু গসাগু মেথড, এফিসিয়েন্সি মেথড, রেশিওর কনসেপ্ট ইউজ হবে। আর একটা হচ্ছে নল আর চৌবাচ্চা, পুরো সেম সময় কাজের মতো সেম। এবং তারপরে আসবে কি গতিবেগ, সময় দিয়ে আসবে গতিবেগ, যেখানে গড় গতিবেগ, রিলেটিভ স্পিডের প্রচুর কাজ রয়েছে। তারপরে ট্রেন এবং নৌকা এবং স্রোত রিলেটেড অঙ্ক, এইগুলো আমরা সলভ করবো। এইভাবে আমাকে এগোতে হবে ধীরে ধীরে, এবং এইভাবে তোমার দেখো পুরো অ্যারিথমেটিকটা হয়ে গেল। বেসিক ক্যালকুলেশনের মধ্যে সিম্পলিফিকেশন এসে যাচ্ছে, সার্টেন ইন্ডিসেস এসে যাচ্ছে, বাকিগুলো এসে যাবে। এরপরে পরিমিতি, 2D আর 3D করবো আমরা। 2D আর 3D শুধুমাত্র মুখস্থ নয়, ছবি দেখে সেগুলো বুঝে ফর্মুলার ব্যবহার করতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথটাকে জোর দেবো। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ কিন্তু পাটিগণিত থেকে অনেকের কঠিন লাগলেও এটা কিন্তু সোজা, যদি তুমি ফিগারের ওপর আয়ত্ত করতে পারো এবং বেশ কিছু ফর্মুলা তুমি মনে রাখতে পারো, এগুলো কিন্তু ইজি লাগতে শুরু করবে। এরপরে তোমাকে করতে হবে কি জিওমেট্রি, সেগুলো করতে হবে, অ্যালজেব্রা করতে হবে, ভ্যালু পুটিং মেথড, জিওমেট্রি, টিগনোমেট্রি করব, সর্বসমতা এবং সিমিলারিটির প্রচুর জিনিস আছে, বৃত্তের বিভিন্ন উপপাদ্য, এইগুলোই কিন্তু এই কনসেপ্ট কিংগুলোই কিন্তু মনে রাখতে হবে। এই কনসেপ্টগুলোই তোমাকে অঙ্কে কিং বানাবে, অর্থাৎ তোমার দুর্বল জায়গাগুলোকে কিন্তু এগুলো ঠিক করে দেবে। ভ্যালু পুটিং করতে হবে, বীজগণিত এবং ত্রিকোণমিতিতে অনেক জায়গায় থিটা বা এক্স এর মান বসিয়ে দ্রুত যাতে মান বের করা যায়। ঠিক আছে, তো প্রতিদিন তুমি যদি প্রথম থেকেই এই পাটিগণিত এবং অ্যাডভান্স ম্যাথ প্রতিদিন যদি সময় সমন দিয়ে পড়তে থাকো প্রথম থেকেই, শুরু থেকেই, তোমার কিন্তু আর অঙ্কটা কঠিন লাগবে না। ঠিক আছে, প্রথম থেকেই কিন্তু তোমাকে এই ব্যালেন্স অ্যাপ্রোচে এগোতে হবে, এবং মানে পাটিগণিতটাই শুধু করবো, অ্যাডভান্সটা পরীক্ষায় পাস করলে দেখবো তখন কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে। প্রথম থেকেই কিন্তু এই অ্যাডভান্স অ্যারিথমেটিকটাকে সাথে নিয়ে চলতে হবে। হ্যাঁ, তুমি কিছুটা এগোও, নাম্বার সিস্টেম করো বেসিকটা, তারপরে তুমি রেশিও এবং পার্সেন্টেজ করো, তারপরে তুমি শুরু করো এই দুটো ব্যালেন্স অ্যাপ্রোচটা, তবেই কিন্তু হবে, নইলে কিন্তু হবে না। ওকে, তো আমি যদি ধরে নিই যে এই যে 40টা চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টারগুলোর কিন্তু পিওয়াইকিউগুলো ভালো করে করতে হবে। শুধুমাত্র চ্যাপ্টার করব, কনসেপ্ট করব তো ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসছে সেই জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত 100টা করে পিওয়াইকিউ, 4000টা পিওয়াইকিউ এর টার্গেট তোমাকে রাখতে হবে। ওকে, তোমাকে একটা এই যে বললাম আর একটা এরর বুক তুমি তৈরি করবে। এরর বুক বলতে কি, যা যা কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে গিয়ে ভুল হচ্ছে বা তুমি কোনো মক দিচ্ছ যেগুলো ভুল হচ্ছে, বারবার ভুল হচ্ছে, সেগুলোকে খাতায় নোট করা এবং সেগুলোকে কিন্তু আলাদা করে নজর দিয়া বা কোন জায়গা থেকে কোন এরিয়া থেকে হচ্ছে। ঠিক আছে, ওকে, এই যে যেটাই বলছিলাম 100 প্রশ্নের রুল, প্রতিটা চ্যাপ্টার থেকে বিগত বছরের অন্তত 100টা করে কোশ্চেন পিওয়াইকিউ সলভ করা, এবং তোমাকে একটা টার্গেট রাখতে হবে যে 4000টা আমি করবো 40টা চ্যাপ্টারে, পুরো শনিবারে যতগুলো চ্যাপ্টার থাকবে ইন্টু 100 করে, সেটা 50টা চ্যাপ্টার হলে 5000, এই টার্গেটটা সেট করা। এবং এরর বুক, যে অঙ্কগুলো প্রথমবার পারলে না বা ভুল হলো সেগুলো আলাদা করে একটি খাতায় লিখে রাখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষার আগে এই এরর বুকটা কিন্তু তোমাকে বারবার রিভিশন করতে হবে, এটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা। এবং তোমাকে মক টেস্ট দিতে হবে, মক টেস্ট কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। মক টেস্ট যে দেবে পরীক্ষায় সে সফল হবে। আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের অনেকেই মক টেস্ট দিতে ভীষণ একটা অনীহা, মক টেস্ট দিতে ইচ্ছে করে না তাদের, আমি শুনেছি। মক টেস্ট থেকেই কিন্তু তোমার স্পিড বিল্ডিং হবে, টাইম ম্যানেজমেন্ট হবে, এবং পরীক্ষার চাপ কিভাবে তুমি সামলাতে পারবে সেটা শেখাবে। সেকশনাল মক দিতে হবে তোমাকে, 25 মিনিটের চ্যাপ্টার ভিত্তিক টেস্ট, 25টা কোশ্চেন 25 মিনিটে, ফুল ডে মক দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, মোস্ট ইম্পর্টেন্ট, শুধু মক দেয়াই চলবে না, মক দিয়ে যাব, কিন্তু মকের যে সলিউশন বা মকের কোশ্চেন অ্যান্সার তুমি যদি অ্যানালিসিস না করো তাহলে সেই মকটা দেয়া বৃথা। অর্থাৎ টেস্ট দেওয়ার থেকেও জরুরি কিন্তু এই ভুলগুলো বিশ্লেষণ করা, অ্যানালিসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা লম্বা জার্নি, সেই জার্নিতে তোমাকে কিন্তু এই প্রসেসগুলো ফলো করতে হবে, তবেই তুমি সাকসেস পাবে।
এগুলো কিন্তু মাথায় রাখবে। এবং তোমাকে লিমিটেড সোর্স, একটা সোর্স তোমাকে রাখতে হবে যে কোথা থেকে করব, ঠিক আছে? অনেকেই ম্যাথের জন্য এই একটা পিনাকেল, এই একটা সুবীর দাস, এই একটা রাকেশ যাদব, এই একটা আগ্রেস আগরওয়াল, এরকম প্রচুর সোর্স কিনে আদতে অঙ্ক করতেই ভুলে যায়, বা প্র্যাকটিস করতেই ভুলে যায়, বা অঙ্ক নিয়ে বসতেই ভুলে যায়। এটা লাভ নেই। 10টা বই পড়ার দরকার নেই, তোমরা একটা বই বারবার পড়ো, বা একটা বই 10বার পড়ো। আমার অনেক স্টুডেন্ট আছে যারা সাকসেস পেয়েছে শুধুমাত্র একটা বই এবং আমার যে পিডিএফস এবং নোটস আছে সেগুলো পড়ি, ঠিক আছে? লিমিটেড রুটস রাখো, একটা বই রাখো যেখানে পিওয়াইকিউ রয়েছে, ঠিক আছে? আর বিভিন্ন ফর্মুলার জন্য কনসেপ্ট কিং গগন প্রতাপ স্যারের রয়েছে, সেটা কিনতে পারো। আমি প্রমোশন করি না, কিন্তু কনসেপ্ট কিং বইটা ভালো ফর্মুলা রিভিশনের জন্য, সেটা ইউজ করতে পারো, ঠিক আছে? আমারও আমার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ইবুক রয়েছে ফাউন্ডেশন লেভেলের। আর কোনো বইয়ের দরকার নেই যারা আমার কাছে পড়বে। যারা অন্য কোথাও পড়ো, যারা বাংলা মিডিয়ামে করবে, তারা সুবিধেস করতে পারো মোটামুটি ভালো বই, কিংবা তোমরা ইউজ করতে পারো একটু ভালো বই। যারা ইংলিশ মিডিয়াম, ইংলিশটা করলে অসুবিধা নেই, সেটা হচ্ছে কিরণের বইটা করতে পারো, এটাও খুব ভালো। এসএসসি প্রিভিয়াস ইয়ার, সেটা সমস্ত ডাব্লিউবিসিএস স্টেট এক্সাম সমস্ত কিছুর জন্য হয়ে যাবে। ফর্মুলার জন্য এই স্যারের এই বইটা খুব ভালো। আমি কোনোদিন প্রমোশন করি না, খুব একটা প্রমোশন নয়, এটা সত্যি জেনুইনলি বইটা ভালো, এটা করতে পারো। আর বিভিন্ন কিন্তু পিডিএফ সিট, যেগুলো আমার যারা ক্লাস করো আমার থেকেই পেয়ে যাবে, সেটা হচ্ছে লেটেস্ট আপডেট করা প্রশ্নপত্র পুরনো প্যাটার্ন অনুযায়ী সলভ করা, এটা কিন্তু খুব দরকার। ওকে, এটা মনে রাখবে। তো এই ছিল পুরো ব্যাপারটা। তাহলে তোমাদেরকে একটা মনে রাখতে হবে যে তোমার বুদ্ধি কতটা, তোমার মেধা কতটা, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কোনটা, তোমার অধ্যাবসায় তুমি কতটা ভালোভাবে করতে পারছো। কার ছোটবেলায় 1 রোল ছিল, কার 10 রোল ছিল, সেটা দিয়ে সাকসেস ডিসাইড হয় না। ডিসাইড হয় যে 1 রোল করা ছেলেটি এবং 10 রোল করা ছেলেটি, বা একজন 90% রেজাল্টের অধিকারী একজন এবং একজন 60% রেজাল্টের অধিকারী একজন, তারা প্রিপারেশনের স্টেজে এসে সরকারি চাকরির তারা কতটা কনসিস্টেন্সি দিয়ে তারা পড়াশোনা চালিয়ে গেছে, কতটা প্র্যাকটিস করেছে। হয়তো সে ভেবেছে আমার মেধা আছে, আমি 90% পেয়েছি, আমি তুর্কিতে বা চুটকিতে সমাধান করে দেবো, পড়তেই বসেনি, প্র্যাকটিস করেনি, তারা নেগেটিভ মার্কিং করে ছিটকে গেছে। আর অথচ যে 60% সে হয়তো বারবার প্র্যাকটিস করেছে, সে তার অধ্যাবসায়, তার কনসিস্টেন্সির জেরে সে কিন্তু সাফল্য পেয়ে যাবে। এটাই দিয়েছি যে একদম ম্যাথ শেখার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লাইন্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট বলে না, সেরকমই অঙ্কের দুর্বলতা কাটানোর একমাত্র ওষুধ কিন্তু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া অঙ্ক তুমি শিখতে পারবে না। এবং একটা পজিটিভ মাইন্ডসেট, অর্থাৎ ওই যে বললাম আমাদের সাইকোলজিক্যাল এরর থাকে, একটা ব্লাইন্ড স্পট থাকে যে আমি ছোটবেলা থেকেই অঙ্কে দুর্বল, আমার দ্বারা হয়তো সরকারি চাকরি হবে না বা অঙ্ক হবে না। এই মাইন্ডসেটটা তুমি যদি না কাটাতে পারো, তোমার যদি মাইন্ডসেটই নেগেটিভ থাকে, তুমি কোনো কিছুই জীবনে পজিটিভ করতে পারবে না। আজকে অঙ্কে, কালকে অন্য জায়গায়, কালকে যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যাও, রিলসও বানাও, তাহলেও কিন্তু তোমার একটা হীনমন্যতা কাজ করবে। পজিটিভনেস যদি না থাকে জীবনে, তাহলে কিন্তু কোনো কিছুই সাকসেস হবে না। এবং তারপরে দরকার মনে রাখতে হবে সরকারি চাকরির পরীক্ষা এবং ম্যাথামেটিক্স এটা লং গেম। তুমি যদি ভাবো যে আজকে শিখতে শুরু করেছি 1 মাসের মধ্যে ম্যাথ হয়ে যাবে, তাহলে তুমি ভুল রুটে যাচ্ছ। সেই রুট থেকে এখনই তোমার সরে যাওয়া উচিত। লম্বা প্রসেস, লম্বা রেসের ঘোড়া হতে হবে তোমাকে, এবং একটা করে দিন, একটা করে মানে এক বিন্দু করে জল সঞ্চিত করে অগাধ সমুদ্র করতে হবে। সেই সমুদ্রে থাকবে অঙ্ক, তুমি এবং তোমরা ভাসবে এবং সলিউশন করবে। মানে কি বলবো, দারুণভাবে মজা পাবে এই পুরো যে স্ট্র্যাটেজিটা তোমরা ফলো করলে। তো এই যে স্ট্র্যাটেজিটা শুনলে তোমার মনে হতে পারে ঠিক আছে, খুব মোটিভেট হয়ে গেছি আমি, জোশ এসে গেছে, কাল থেকে শুরু করব। এখানেই তোমার কিন্তু আজকের মানে তোমার যা করলে এখানেই তোমার মোটিভেশনটা নেগেটিভ হয়ে গেল। এই বললে কাল থেকে শুরু করবো, মোটিভেট হলাম। কাল থেকে নয়, শুরু করলে আজ থেকেই করো। একটা রোড ম্যাপ বানাও, যা বললাম সেগুলো ফোকাস করো, করতে শুরু করো। অর্থাৎ এই স্টার্ট টুডে, কোনোদিন কোনো ক্যালেন্ডারের অপেক্ষা না করে, কোনো নোটিফিকেশনের অপেক্ষা না করে, তোমার যদি টার্গেট থাকে ডাব্লিউবিসিএস, সিজিএল কিংবা সিএইচএসএল এবং অঙ্ক যদি সত্যি তোমার জন্য একটা কষ্টদায়ক বিষয় হয়, তাহলে আজ এই মুহূর্ত থেকে শুরু করো, সাকসেস পাবে। আর সেই সাকসেসে আমি থাকতে পারলে তোমাদের সাথে অবশ্যই ভালো লাগবে। বিভিন্ন আমার ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন, প্র্যাকটিস, আলাদা আলাদা ধরনের ব্যাচ রয়েছে। যাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু পেয়ে যাবে। যাদের প্রয়োজন হবে ম্যাথামেটিক্স শুরু থেকে শুরু করার জন্য, অঙ্কের বেস ক্লিয়ার করার জন্য, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করে রেখো। আমি সোমনাথ স্যার আছি তোমাদের সাথে একদম শুরু থেকে তোমাদের সাকসেসের শেষ দিন অবধি, মানে অর্থাৎ সাকসেস পাওয়া অবধি। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই।